Today in this session we will learn Boolean algebra. So first of all, what is Boolean algebra? We know it is a convenient and systematic method of expressing and analyzing the operation of digital circuits and systems. So first আমরা জেনে নেব যে বুলিয়ান অ্যাডিশন। বুলিয়ান অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, 0 আর 0 যদি অ্যাড করা হয় তাহলে সেই ক্ষেত্রে 0 আসবে, দেন 0-র সাথে হচ্ছে 1 যদি অ্যাড করা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1 আসবে, দেন হচ্ছে 1 প্লাস 0 কি হবে 1 হবে, দেন হচ্ছে 1 প্লাস 1 যদি করা হয় তাহলে সেক্ষেত্রে 1 আসবে। তার হচ্ছে কি বুলিয়ান অ্যাডিশন ইজ সেম অ্যাজ দ্য লজিক্যাল অর অপারেশন। Okay, so Boolean addition is same as the logical or operation. এবার হচ্ছে আমরা বুলিয়ান মাল্টিপ্লিকেশনটা, বুলিয়ান মাল্টিপ্লিকেশন মেথডের কি বলা হচ্ছে, যদি 0.0 তাহলে কি আসবে 0, দেন হচ্ছে 0.1 হচ্ছে 0, দেন হচ্ছে 1.0 0, দেন 1.1। তাহলে হচ্ছে বোথ ইনপুট যদি ট্রু থাকে তবে কিন্তু আমরা 1 পাবো। বা এখানে আমরা একটা শর্ট নোট দিতে পারি কি Boolean multiplication is same as the logical AND operation. এবার দেখে নিব আমরা হচ্ছে প্রপার্টিজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। এবার হচ্ছে ফার্স্ট যেটা ল আছে সেটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল এর ক্ষেত্রে কি হয়, প্রপার্টিজের মধ্যে a প্লাস 0 ইকুয়াল টু a, তার মানে হচ্ছে এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি এর ভ্যালু কী পাবো 0 পাচ্ছি, যদি এর ভ্যালু 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 পাবো। সেই জন্য a প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে a, এই ল এটা হচ্ছে আইডেন্টিটি ল। দেন হচ্ছে a ডট 1 ইকুয়াল টু a পাবো, কেন, কারণ যদি এর ভ্যালু যদি 0 হয়ে যায় কিন্তু আমরা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশনে কী পাবো 0 পাবো, তার মানে কি এর উপর ডিপেন্ড করছে, সেই জন্য হচ্ছে এটা a হলো। নেক্সট যেটা ল আছে সেটা হচ্ছে নাল ল। তার মানে নাল ল এর মধ্যে হচ্ছে কি a ডট প্রোডাক্ট 0 ইকুয়াল টু হচ্ছে 0, আর হচ্ছে a প্লাস 1 ইকুয়াল টু এখানে কি আসবে বলো তো 1, এখানে লজিক্যাল অর আছে না, এখানে 1, তার মানে কি ইনপুট কি আছে 1 আছে, তার মানে কি আমরা আউটপুট 1 পাবো, এখানে এর ভ্যালু যাই হোক না কেন, তাই এই লটাকে বলা হচ্ছে নাল ল। দেন হচ্ছে আমাদের আরেকটা ল যেটা হচ্ছে আইডেমপোটেন্ট ল। এখানে কি এখানে হচ্ছে a প্লাস a ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে a, ঠিক আছে, দুটোই সেম ভেরিয়েবল কি আসবে এই আসবে। এবার নেক্সট আরেকটা হচ্ছে a ডট a ইকুয়াল টু কি আসবে a, তার মানে কি যখন দেখবে দুটো ভেরিয়েবল সেম আছে সেই ক্ষেত্রে কিন্তু যদি মাল্টিপ্লিকেশন করলে সেমই আসবে, সেটাই আসবে। এই লটাকে বলা হচ্ছে আইডেমপোটেন্ট ল। নেক্সট হচ্ছে আমাদের ইনভার্স ল। ইনভার্স ল কি বলা হচ্ছে, যদি a প্লাস এর কমপ্লিমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 লিখব, এইটাকে বলা হচ্ছে ইনভার্স ল। অথবা a ডট এ কমপ্লিমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে এটাকে আমরা 0 লিখব, এটাকে বলা হচ্ছে কি ইনভার্স ল, ঠিক আছে। এটাকে হচ্ছে আইডেমপোটেন্ট ল হলো, এটা হচ্ছে নাল ল। এবার হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে কি কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি হচ্ছে, a প্লাস b যদি এক্সপ্রেশনের মধ্যে থাকে কোথাও তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা b প্লাস a হিসেবে লিখতে পারি, অথবা a প্রোডাক্ট b যদি থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি b ডট a। এই ল এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি বলা হচ্ছে,
এ প্লাস বি প্লাস সি যদি লেখা থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি, মানে কি দেখো এখানে বি প্লাস সি ব্র্যাকেটের ভিতরে ছিল, এবার এই জায়গায় কি করলাম, এ প্লাস বিকে আমরা ব্র্যাকেটে নিয়ে নিলাম আর সিকে ব্র্যাকেটের বাইরে করে দিলাম। তাহলে এটা একটা হলো, তার মানে এটা একটা লিখতে পারছি। আর হচ্ছে কি এ ডট বি ডট সি যদি থাকে তাহলে আমরা এ ডট বি এটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা হচ্ছে কীরকম, ডিস্ট্রিবিউটিভ লটা এ ডট বি প্লাস সি যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এ ডট বি প্লাস এ ডট সি। ঠিক আছে, এটা লিখতে পারি, এটাকে বলছে ডিস্ট্রিবিউটিভ ল এর থ্রুতে লিখতে পারছি। আর এ প্লাস বি ডট সি যদি থাকে তাহলে আমরা এ প্লাস বি ডট এ প্লাস সি লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এবার হচ্ছে আমরা হচ্ছে ভেরি একটা ইম্পর্টেন্ট যেটা ল, ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে কি, এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট বলতে যে হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা একটা ল। আর একটা ল কি আছে, এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এই দুটো ল আছে ডি মর্গানস থিওরেম, এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। নেক্সট আমাদের হচ্ছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে এ প্লাস এ প্রোডাক্ট বি মানে হচ্ছে এই রকম যদি থাকে তাহলে আমরা হচ্ছে এটাকে ডাইরেক্টলি এ লিখতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ডাইরেক্টলি এ লিখতে পারবো। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন ল। এটা কি করে লেখা হচ্ছে, আমরা যদি এটাকে শর্ট করে দেখো, এখান থেকে এ কমন নিয়ে নাও, তাহলে এ কমন নিলে কি থাকছে, তাহলে এটা থাকলো। তাহলে এখানে আমরা কি জানি, দেখো 1 প্লাস বি, তার মানে কি এখানে বি এর ভ্যালু যাই হোক না কেন এখানে আমরা কি পাবো, 1 পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারবে কি এ, তার মানে কি এ, সেই জন্য আমরা এটাকে ডাইরেক্ট লিখছি এ প্লাস এ ডট বি ইকুয়াল টু এ। ঠিক আছে, আর একটা হচ্ছে এ ডট এ প্লাস বি যদি থাকে তাহলে এটাকে আমরা কি লিখব, এ, কারণ হচ্ছে কি দুটো এ সিঙ্গেল এ হবে, দেন হচ্ছে এ বি, সেটা আবার সেম প্রসেসে আমাদের সেটাই চলে আসবে। তাহলে এ ডট এ প্লাস বি ইকুয়াল টু আমরা এ লিখব। এইটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন ল। ঠিক আছে, লাস্ট হচ্ছে আমাদের ইনভলিউশন ল। তাহলে ইনভলিউশনে কি বলা হচ্ছে, এ কমপ্লিমেন্টের যদি কমপ্লিমেন্ট হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই ভেরিয়েবলটাই লিখব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ল। তাহলে আমাদের এইখানে আজকের এই 10টা আমরা ল দেখলাম। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কি এই লগুলো ইউজ করে কি করে সিম্পলিফাই করতে হয় সেই এক্সাম্পলগুলো উদাহরণের সঙ্গে দেখে নেব। ওকে, থ্যাংক ইউ।